আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই মূল্যায়ন নির্দেশিকার নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে বা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে, যেটা হচ্ছে 22 জুলাই পর্যন্ত চলবে। তো এই জন্য তোমাদের যে সিলেবাসটা রয়েছে বা এই কার্যক্রমে তোমাকে যা যা পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখানে দেখো, প্রথমে যে শিখন অভিজ্ঞতা 1 আছে, ডিজিটাল আগামীর প্রস্তুতি। এক্ষেত্রে প্রথম পিআইটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে একাধিক তথ্যের উৎসের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে। এই জন্য তোমার নির্ধারিত কাজ কি? সেশন 2-এর 2 সপ্তাহ ব্যাপী নোট বই বা জার্নাল লেখা। দ্বিতীয় পিআইটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে একাধিক উৎস থেকে সঠিক তথ্য বাছাই করতে পারছে। এই জন্য নির্দিষ্ট কাজ হচ্ছে সেশন 2-এর 2 সপ্তাহব্যাপী নোট বই বা জার্নাল লেখা। পরবর্তী পিআই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজের পরিকল্পনা করছে। এটা হচ্ছে সেশন 4-এর অনুসন্ধানী বা গবেষণামূলক নিবন্ধ বা আর্টিকেল বা ব্লগ লেখার পরিকল্পনা করা। পরবর্তী পিআই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজ বাস্তবায়ন করছে। এজন্য তোমাকে হচ্ছে যে কাজটা করতে হবে, সেশন 6-এর গ্রাফ তৈরি করতে হবে আর সেশন 8-এর বুলেটিন তৈরি করতে হবে। তারপরে পিআইতে আছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সৃজনশীল কাজ সম্পাদন করছে। এজন্য তোমার নির্ধারিত কাজ হচ্ছে সেশন 9-এর বুলেটিন তৈরি করা। এরপরের পিআই 6.9.6.1-এ আছে মেধাস্বত্ব রক্ষার নৈতিক কাঠামো সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারছে। এজন্য তোমাকে যে নির্ধারিত কাজটি করতে হবে সেটা হচ্ছে সেশন 7-এর নিজেদের যে লেখা সেটার কপিরাইট নিশ্চিতকরণ। এরপরে 6.9.6.2 পিআইতে আছে মেধাস্বত্ব রক্ষার আইনি কাঠামো সচেতনভাবে ব্যাখ্যা। এজন্য শিক্ষণকালীন মূল্যায়নে এই পারদর্শিতার সূচক ইনপুট দিতে বা যাচাই করতে হবে না, ঠিক আছে? তারপর আমরা চলে যাব শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এর প্রথম পিআই যেটা, সেখানে আছে একাধিক কৌশল ব্যবহার করে তথ্যের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা প্রকাশ করতে পারছে। এই জন্য তোমার নির্ধারিত কাজটি হচ্ছে সেশন 1-এর নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিত করা আর সেশন 1-এর সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কিত মাইন্ড ম্যাপ পূরণ করা, ঠিক আছে? এরপরের পিআইতে আছে ইন্টারনেট ব্যবহারের ঝুঁকির ধরন অনুসারে বিভিন্ন নিরাপত্তা কৌশল চর্চা করতে পারছে। তো এই কাজের জন্য কোনো পিআই অর্থাৎ ইনপুট দিতে হবে না, কারণ এটার মূল্যায়ন এই পারদর্শিতার সূচক যাচাই করতে হবে না, ঠিক আছে? এরপরে পিআইতে আছে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত বিভিন্ন অপরাধগুলো চিহ্নিত করতে পারছে, এটার জন্য সেম। তারপর দেখো, এরপরে পিআইতে আছে হচ্ছে 6.9.8.2-এ ডিজিটাল অপরাধের সামাজিক প্রভাব বিশ্লেষণ করা। এজন্য যে কাজগুলো করতে হবে, সেশন 3-এর বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ করা আর সেশন 3-এর ঘটনা 3-এর সম্ভাব্য বিপদ এবং তার সমাধানে করণীয় নির্ণয় করা। তারপর 6.9.8.3-এ আছে ডিজিটাল অপরাধের সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করতে পারছে। এজন্য সেশন 3-এর বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ করা আর সেশন 3-এর ঘটনা 3-এর সম্ভাব্য বিপদ এবং তা সমাধানে করণীয় নির্ণয় করা, ঠিক আছে? তারপরে পিআইতে আছে বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ থেকে মুক্তি পেতে কৌশল নির্ধারণ করতে পারছে। এজন্য সেশন 4-এর প্রথম ছকে ঘটনার ক্রমিক নং অনুসারে পদক্ষেপ চিহ্নিতকরণ আর সেশন 6-এর নাটিকা তৈরি করা এবং তা উপস্থাপন করা। এইগুলো শিখন অভিজ্ঞতা 2। এখন আমরা দেখব শিখন অভিজ্ঞতা 3। শিখন অভিজ্ঞতা 3-এর প্রথম পিআইটা হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতার দিকগুলো কী কী তা ব্যাখ্যা করতে পারছে। এই জন্য তোমাকে যা যা করতে হবে, সেশন 2-এর ছক 3.3 পূরণ করা, সেশন 3-এর ছক 3.4 পূরণ করা, সেশন 3-এর ছক 3.5 পূরণ করা, সেশন 5-এর ছক 3.6 পূরণ করা, সেশন 6, সেশন 7 এবং সেশন 8-এর ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন গুগল সেবা যুক্ত করা। এরপরের পিআইতে আছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণে জবাবদিহিতার দিকগুলো কী কী তা চিহ্নিত করতে পারছে। এই জন্য হচ্ছে তোমাদের সেম কাজগুলো করতে হবে। এইগুলো শিখন অভিজ্ঞতা 3। তারপর আমরা দেখব এখন শিখন অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং। এক্ষেত্রে প্রথম পিআইটা হচ্ছে বিভিন্ন বাস্তব সমস্যার টার্গেট গ্রুপের চাহিদা নিরূপণ করতে পারছে আর দ্বিতীয় পিআইটা হচ্ছে কোনো বাস্তব সমস্যাকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করতে পারছে। তো এই দুটোর জন্য হচ্ছে তোমাকে মানে পারদর্শিতা সূচকে কোনো ইনপুট বা দিবে না, অর্থাৎ যাচাই করাতে হবে না।
তারপরে পিআইতে কী আছে, কোনো বাস্তব সমস্যাকে সমাধানের জন্য ডিজাইনকৃত প্রোগ্রাম উপস্থাপন করছে। এজন্য সেশন 9 এবং সেশন 10-এর সমস্যা নির্ধারণ, ইনপুটের তালিকা তৈরিকরণ, প্রোগ্রামের শর্ত ও লুপ ব্যবহার, গাণিতিক অপারেশনের তালিকা তৈরি এবং সুডোকোড লেখা, আর সেশন 9 ও 10-এর পাইথন প্রোগ্রাম লেখা, এই কাজগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে। তারপরের পিআইতে আছে কোনো বাস্তব সমস্যাকে সমাধানের জন্য একটি প্রোগ্রামকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। এজন্য তোমাকে সেশন 11-এর প্রথম ছক পূরণের মাধ্যমে ভুল ইনপুটের ফলে প্রোগ্রামে তার কী প্রভাব পড়ে সেটা বিশ্লেষণ করতে হবে। তারপর সেশন 11-এর দ্বিতীয় ছকে প্রোগ্রামের ঝুঁকি নির্ণয়ে কর্মপরিকল্পনা করা আর প্রোগ্রামে যে পরিবর্তন আনা প্রয়োজন তা লিখতে হবে। আর সেশন 11-এর শেষের ছকে নতুন প্রোগ্রাম লিখতে হবে। আরেকটা পিআই আছে, সেখানে কি বলা আছে, কোনো বাস্তব সমস্যাকে সমাধানের জন্য একটি প্রোগ্রামের উপযোগিতা পক্ষপাতহীনভাবে যাচাই করতে হবে। এজন্য সেশন 12-এর অন্য দলের প্রোগ্রাম সম্পর্কিত ছক পূরণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পর্কে মতামত প্রদান এবং প্রতিবেদন তৈরি করতে হবে। এরপর আমরা চলে যাব শিখন অভিজ্ঞতা 5, চলো নেটওয়ার্ক বানাই। এখানে প্রথম পিআইটা হচ্ছে সিস্টেমের সাথে সংযুক্ত বিভিন্ন হার্ডওয়্যারের কাজ বিশ্লেষণ করতে পারছে। দ্বিতীয় পিআইটা হচ্ছে সিস্টেমের সাথে সংযুক্ত বিভিন্ন সফটওয়্যারের কাজ বিশ্লেষণ করতে পারছে। তো এই দুটো পিআইয়ের জন্য তোমাকে হচ্ছে কোনো পারদর্শিতার সূচক যাচাই করতে হবে না। তারপর 3 নম্বর পিআইতে আছে নেটওয়ার্কে যুক্ত ডিজিটাল সিস্টেমসমূহের তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণে সিস্টেমের বিভিন্ন অংশ কীভাবে কাজ করে তা নির্ণয় করতে পারছে। এজন্য সেশন 1-এর ছক 5.1 পূরণ করতে হবে, সেশন 1-এর ছক 5.2 পূরণ করতে হবে, সেশন 2-এর ছক 5.3 পূরণ করতে হবে, সেশন 2-এর ছক 5.4 পূরণ করতে হবে, সেশন 3-এর ছক 5.6 পূরণ করতে হবে, আর সেশন 4-এর ছক 5.7 পূরণ করতে হবে। এরপর রয়েছে কি নেটওয়ার্কে যুক্ত ডিজিটাল সিস্টেমসমূহে তথ্যের ব্যবস্থাপনায় সিস্টেমের বিভিন্ন অংশ কীভাবে কাজ করে তা অনুধাবন করে প্রকাশ করতে পারছে। এজন্য সেশন 5-এর নিচের কম্পিউটারে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা, সেশন 5-এর ছক 5.8 পূরণ করা, সেশন 6-এর নেটওয়ার্ক তৈরি করা, সেশন 7-এর নেটওয়ার্কের মাধ্যমে ফাইল শেয়ার করা, এই কাজগুলো করতে হবে। আরেকটা পিআই আছে নেটওয়ার্কে তথ্যের সুরক্ষা বজায় রাখতে পারছে, এর ক্ষেত্রে কোনো পারদর্শিতা সূচক যাচাই করা হবে না। সর্বশেষ শিখন অভিজ্ঞতা 6-এ আছে ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য, যার প্রথম পিআইতে আছে জাতীয় পর্যায়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি মেনে চলতে পারছে। এজন্য সেশন 3-এর ছক 6.4, সেশন 4-এর ছক 6.5 এবং সেশন 4-এর ছক 6.6 পূরণ করতে হবে। পরের পিআইতে আছে আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি মেনে চলতে পারছে, এই জন্য কোনো ইনপুট দিতে হবে না বা যাচাই করতে হবে না। তারপর আছে স্থানীয় সামাজিক কাঠামোর উপর তথ্য প্রযুক্তির পরিবর্তনের প্রভাব অনুসন্ধান করতে পারছে। এজন্য সেশন 1-এর ছক 6.1 পূরণ করতে হবে, সেশন 1-এর ছক 6.2 পূরণ করতে হবে, সেশন 2-এর ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাবের ঘর পূরণ করতে হবে, আর সেশন 3-এর ছক 6.3 পূরণ করতে হবে। ঠিক আছে। এরপরে পিআইতে আছে স্থানীয় সাংস্কৃতিক কাঠামোর উপর তথ্য প্রযুক্তির পরিবর্তনের প্রভাব অনুসন্ধান করতে পারছে। এই জন্য তোমাকে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তারপরে আছে বৈশ্বিক সামাজিক কাঠামোর উপর তথ্য প্রযুক্তির পরিবর্তনের প্রভাব অনুসন্ধান করতে পারছে। এরপরে পিআইতে আছে বৈশ্বিক সাংস্কৃতিক কাঠামোর উপর তথ্য প্রযুক্তির প্রভাব পরিবর্তনের প্রভাব অনুসন্ধান করতে পারছে। এই যে কাজগুলো আমরা দেখলাম, এগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এই যে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট তৈরি রাখতে পারো বা হচ্ছে তোমরা এখান থেকে দেখে এই কার্যক্রমগুলো বই থেকে করে ফেলতে পারো। তো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রতিটা পৃষ্ঠার যে সমাধানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। তোমরা হচ্ছে প্লেলিস্ট অপশন থেকে দেখে নিতে পারো, এছাড়াও চ্যানেল থেকে তোমরা খুঁজে খুঁজে দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, এই ছিল ডিজিটাল প্রযুক্তি বিষয়ক মূল্যায়ন নীতিশিক্ষা নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।